মাঝখানে অন্তর্বর্তী সরকারের সময় হয় নাই, এখন আবার বিএনপির সময় আমরা দেখছি যে এটা এক ধরনের হোস্টাইল ভাবে করা হয়, সবসময় আগুন লাগিয়ে দিয়ে এটা সামনে দুটো মোবাইল কাজ সর্বশেষ আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি আনন্দবাজারের একটা ইনসিডেন্ট আমরা দেখেছি, আগুন লাগানো হলো, তারপরে সিদ্ধান্ত হলো এখানে বিল্ডিং বানানো হবে। এটা তো সেখানে যারা দোকানদার যারা ব্যবসা করে তাদের সাথে আলোচনার ভিত্তিতেও করা যেত। তো এখানে যখন আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বললাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কথা হচ্ছে ভাই আমাদেরকে 2 দিন আগে নোটিশ দিতেন, আমরা আমাদের জিনিসপত্র আসবাবপত্র সরাই নিতাম, তারপরে ভাঙচুরটা করতেন। সুন্দর জায়গা পাইলেন আর আমাদেরকে বলতেন যে আমাদের কার কি পারিবারিক অবস্থা, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের তালিকা নিয়ে এখানে আবাসন প্রকল্প করে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেন, সাধারণভাবে যেভাবে হয়। এবং ঢাকায় বিভিন্ন জায়গায় এভাবে পুনর্বাসন গুলো হয়েছে এবং পুনর্বাসনের মাধ্যমে কিন্তু উচ্ছেদটা করা হয় এবং এটাই নিয়ম এবং প্র্যাকটিস। আমাদের এখানকার যারা বাসিন্দা ছিলেন তাদের জন্য আমরা ঈদের দিন সবাই আনন্দ করি, পরিবার পরিজনের সাথে যার যার গ্রামের বাড়ি গিয়ে এটা উদযাপন করি, কিন্তু তাদের জন্য এটা একটা নাইটমেয়ারের মতো ছিল। তাদের থাকার জায়গাটা পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রথমে ভাঙচুর করা হয়েছে, পরে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার কোনো পূর্ব নোটিশ দেওয়া হয় নাই। আপনারা জানেন যে এখানে যে বসতিটা আছে এটা প্রায় 25 বছর ধরে চলে আসছে। সাধারণত যেহেতু ওয়াকফের জমি সরকারের জমি, সরকার কিভাবে ম্যানেজমেন্ট করবে এটা সরকারের দায়িত্ব। তবে সাধারণত এই ধরনের ক্ষেত্রে যেহেতু আমি স্থানীয় সরকারে ছিলাম, এই ধরনের ক্ষেত্রে তাদেরকে পূর্ব নোটিশ দিয়ে তাদের তালিকাভুক্ত করে তারপরে হচ্ছে তাদের এই বাসস্থানের তাদেরকে সরাই দেওয়া, তাদের সাথে একটা সমঝোতা এবং বোঝাপড়ার ভিত্তিতে, এবং পরবর্তীতে যখন এখানে আবাসন প্রকল্প হবে তখন তাদেরকে ওই তালিকা অনুযায়ী প্রয়োজনের ভিত্তিতে তাদেরকে সেখানে বাসা বরাদ্দ দেওয়া হয়ে থাকে। আপনারা দেখবেন যে আমরা অনেক সময় এটা বাংলাদেশের একটা পুরাতন প্র্যাকটিস হয়ে গেছে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি